শুভ সকাল আমার প্রিয় আপুরা, ভাইয়েরা, আন্টিরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সকালবেলা আমি কিন্তু আমার মেয়ের রুটি বেলা থেকে ভিডিওটা অন করেছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি ভেজে খেয়ে নিয়েছি আমরা সবাই। তো দেখেন আমার মেয়েও কিন্তু আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু রুটি মানে বেলতে বসে গিয়েছে। তো মেয়ে থাকলে মায়ের শান্তি, মাকে ঘরের সাহায্য করার মতো কেউ যদি থেকে থাকে সে হলো একটা মেয়ে। আর মেয়ের কাজ মানে মায়ের কাছ থেকেই মেয়েদের হাতে খড়ি হয়, তাই না আপুরা? তো দেখেন আমার মেয়ে কত সুন্দর করে রুটি বেলতেছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো মানি প্লান্ট গাছের যত্ন নিব আজকে। আপনাদের ভাইয়ার শুক্রবার যেহেতু বন্ধ আছে, তো এটা একটা শুক্রবারের ভিডিও ছিল। গাছ হচ্ছে প্রকৃতির এক আশীর্বাদ। যে কোনো গাছ দিয়ে আমরা আমাদের ঘরকে সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারি। হোক সেটা দামি, আবার হোক সেটা কম দামি। সেরকম একটা গাছ হলো ইনডোর মানি প্লান্ট। আমি আমি আমার ঘরটাকে মানি প্লান্ট দিয়ে সাজিয়েছি। ঘরে গাছ থাকলে মনটা অনেক ভালো থাকে এবং মনে প্রশান্তি আনে। গাছ ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। আমার ঘরে কিন্তু নামি দামি কোনো ফার্নিচার নেই। গাছ দিয়েই আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এটা সবার সাধ্যের ভিতরই পাওয়া যায়। তো এটা আমরা কম বেশি সবাই জানি, মানি প্লান্ট গাছ থাকলে ঘরে অনেকটাই সুন্দর লাগে। তো দেখেন এখনই কিন্তু এক এক করে সব মানে গাছগুলো নামিয়ে নিতেছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে। তো আপনাদের ভাইয়া মানে মোবাইলটা ধরে রয়েছে, ভিডিওটা করতেছে, আর আমার ছেলে কিন্তু সব গাছ নামিয়ে নিতেছে। তো আমি কিন্তু কিচেনে মানে রান্না করতেছি, আর অফ ক্যামেরায় আমি মাথায় মেথি দানা নিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটাই কাজ করেছি। তো শুক্রবারে মনে হয় একটু সবারই কাজটা একটু বেশিই থাকে। আপনাদের ভাইয়া বাসায় থাকে। তো একটা কথা বলতে কি, আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে না, তো আমি কাজ করতে মানে একটু অলসতা ধরে। এই কাজ পরে করব, সেই কাজ পরে করব, এভাবে যদি একবার যদি শরীরে অলস ধরে যায়, তাই না পুরা কিন্তু কাজটা কিন্তু কোনো কাজই কিন্তু সুন্দর মতন হয় না। মানে সকালবেলা যদি কাজ না করা হয়, সারাদিন আপনি যত কাজই করবেন কোনো কাজই কিন্তু মানে সঠিকভাবে হবে না। তো এই দিক দিয়ে দেখেন কথা বলতে বলতে এই যে কিন্তু ২-১টা গাছের পাতা শুকিয়ে গিয়েছে। অনেকদিন যাবৎ মানে মানি প্লান্ট গাছগুলো পরিষ্কার করা হয় না। বোতলগুলো একটু ময়লা হয়ে গিয়েছে। অনেক ঝই ঝামেলার ভিতরে একটু ছিলাম। তো এই দিক দিয়ে দেখেন আমার ছেলে কিন্তু মানি প্লান্ট গাছগুলো ২ টা নিয়ে গিয়েছে উপরে। তো আমি বললাম যে, "বাবা এভাবে তো পারবে না। তো একটা খেলনার ঝুড়ি আছে, খেলনার ঝুড়ির ভিতরে করে নিয়ে যাও।" তো আমার ছেলে কিন্তু অবশেষে দেখেন সবগুলো কিন্তু এক, এক করে ভিতরে ঢুকে তারপরে এখন নিয়ে যাবে ছাদে। তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার মানে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো দেখেন মানে ১ম যে গাছগুলো সব নিয়ে গিয়েছে। আর ২ টো গাছ ছিল। এই গাছ ২ টো সব নিয়ে এসে আমার ঘরে যত গাছ ছিল সব নিয়ে এসেছে ছাদে। তো দেখেন ছাদে কিন্তু বৃষ্টি পড়তেছে। আর এই যে ছেলে আর মেয়ের বৃষ্টি ভেজা দেখে আমারও কিন্তু শৈশবের মানে শৈশব কথা মানে সময় মনে পড়ে গিয়েছে, যে আমিও না কত এরকম বৃষ্টির ভেতরে ভিজেছি। মায়ের কতই না বকা খেয়েছি, তাই না পুরা? তো আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু মায়ের বকা খেয়েছি এই বৃষ্টি মানে ভেজা দেখে। ভিজতে দেখে। তো এই দিক দিয়ে আমার ছেলে, মেয়ে, আপনাদের ভাইয়া ৩ জনে মিলেই কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তো আমি রান্না-বাড়া শেষ করে চলে এসেছিলাম ছাদে। তো আমি বললাম যে, "আমি বৃষ্টিতে এখন ভিজবো না। তোমরা তাড়াতাড়ি করে এগুলো মানে বোতল থেকে গাছগুলো বের করে নাও। আর এই গাছগুলো পরিষ্কার করতে পারবো।" আর এই দিকে দেখেন আমার মেয়ে কি কাণ্ড করতেছে। ১ বালতি জলের ভিতরে বসে পড়েছে। এই জলগুলো ভেবেছিলাম যে কাঁচের বোতলে দিব। তো আমার মেয়ে দেখেন কি অবস্থা করেছে, এই জলটার মানে ময়লা হয়ে গিয়েছে, তো এই জলটা আর দেয়া যাবে না। তো
তো আমার মেয়ে যদি মানে বৃষ্টির শব্দ কানে তার একবার যায়, আপুরা কি বলবো, আমার মেয়ে মনে হয় ২-৩ ঘন্টা ভিজেও তারপরও আমার মেয়ের কিন্তু ঠান্ডা লাগে না। মাশাআল্লাহ, 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 আমার মেয়ে কিন্তু অনেকটাই মানে শক্ত বলতে পারেন আপুরা। আমার মেয়েটা মানে একটু ঠান্ডা, একটু রোগটা একটু কমই হয়। তো কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর খালি গায়ে হওয়ার কারণ আমার মেয়ের অনেক গরম শরীর, তাই সবসময় সে খালি গায়েই থাকে। তো কেউ খারাপ মনে নিবেন না প্লিজ আপুরা, কেউ খারাপ মনে নিবেন না। আর এই দিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়াকে বললাম যে কাঁচের জারগুলো আমার কাছে দাও, আমি ধুয়ে মানে পরিষ্কার করে দেই ভালো করে। তো দেখেন আমার ছেলেও কিন্তু আমার সাথে মানে মানে কাঁচের বোতলগুলো মানে ক্লিন করতেছে। তো আমি বললাম যে, "বাবা তুমি পারবে না? যদি হাত মানে কেটে যায় পড়ে।" তো আমার ছেলে কিন্তু কোনো কথাই শুনে নাই। সে কিন্তু অনেকটাই খুশি মনে কাজ করতেছে। তো দেখেন সব মানে জারগুলো ধুয়ে এখন আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। বললাম যে, "এগুলো একটা ছাদে একটা কল আছে, গাছ লাগিয়েছে বাড়িওয়ালা। আর এই যে এক বালতি জল দেখতেছেন, এই জলগুলোই আমি বৃষ্টির জল ধরে রেখেছি। এই বৃষ্টির জলগুলো আমি গাছের বোতলে দিয়ে দিতে পারবো মানি প্লান্ট গাছের ভিতরে। তো দেখেন কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, ছাদে অনেক জল হয়ে গিয়েছে। তো আবার মনে হয় বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার আগে তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়াকে বললাম যে, "তাড়াতাড়ি করে মানে পরিষ্কার করে নাও।" আর এই যে একটা টব দেখতেছেন, এই টবটা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে আ মানে নিয়ে এসেছে। এটার ভিতরে মানি প্লান্ট রাখি। তো এটা একটা মানে বিকেলবেলা তখন বৃষ্টি আর হয়নি। তো আমরা মানে দুপুরবেলা খাই-দাইয়ে ঘুমিয়ে তারপরে বিকেলবেলা চলে এসেছি। এই গাছগুলোকে এখন সুন্দর করে এক, এক করে জায়গা মতো রেখে দিব। তো তার আগে আমি সব কাঁচের বোতলের ভিতরে জলগুলো রেখে দিব। আর এই যে দেখতেই পারতেছেন আপুরা আমার মেয়ে, বললাম না যে ঘরে যদি কেউ সাহায্য করার মতো মানে থেকে থাকে কাজ কাজ করার জন্য, সে হচ্ছে একটা মেয়ে। এই আমার মেয়ে কাজ তো করে না, ও মানে আরো বরঞ্চ কাজ বাড়িয়ে দেয়। সে কিন্তু এই বোতলগুলো কিন্তু মানে অনেক মানে একবার করে ফেলেছিল। মানে জল ফেলে দিয়েছিল কিন্তু আমি তারপরও আবার এই জলটা ভরে নিয়েছি। তো দেখেন এখন আমি এই সমস্ত গাছগুলো কিন্তু এক করে আমি সব মানে বোতলে দিয়ে দিয়েছি। এই গাছের পাতা একটু লাল হয়ে গিয়েছে। তো একটা সিক্রেট জিনিস দিলে মাশাআল্লাহ দিলে গাছগুলো সুন্দর হবে। তো দেখেন বললাম না আপনাদের ভাই একটা টব এনেছিল। এই টবটার ভিতরে আমি সুন্দর করে মানি প্লান্ট দিয়ে দিব। একটা মানে খাবারের যে ছোট বোতলগুলো থাকে তো প্লাস্টিকের, ওই সমস্ত বোতলের গাছ ভিতরে দিয়ে কিন্তু নিয়ে তারপরে এসেছি আর মানে যার আমি যার জায়গায় সুন্দর করে সেটা সাজাই রেখে দিয়েছি। আর মাটির। দেখতেই পারতেছেন আপুরা আমার গাছগুলো বৃষ্টির তো জলে বাসায় মানে গিয়ে ধোয়ার পরে তারপরে কতটা জল দিব। সতেজ আর সুন্দর হয়েছে। এখন এইভাবে বৃষ্টির নিয়ে জল যাব আপনারা নিচে আর আর যে গাছে দিতে কাঁচের পারেন। বোতলের অনেকটা ভিতরে যে মানে জল ভালো দিয়েছি থাকে এটা গাছ মানে তো কাঁচের আমিও বোতলগুলো সব সব নিয়ে নিজের মানে করে আমার যত মানি প্লান্ট গাছ আছে সব গাছেই আমি জল দিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিতেছি আমার গাছ কেমন মানে সুন্দর আর মানে তরতাজা আর কতটা সুন্দর হয়েছে পাতা। কোনো পাতায় কোনো ময়লা নেই। এটা আমি একটা দেয়ালের পাশে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।